এই প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আমি আগেরবারও রায়পুরে মিটিং করতে এসেছিলাম। প্রচণ্ড ঝড় জলে মিটিং প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তারপর আমাকে ফিরতে হয়েছিল অনেক কষ্ট করে। ওয়েদার খুব খারাপ, এখন ঝড় জলের দিন আর নির্বাচনের ঘন্টা, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে ঝড় জল এই সময়ে হয়। আমাদের সরকার আসার পর মামাটি মানুষের, আমরা কিন্তু মনে রাখবেন, আমরা জঙ্গলমহলকে শান্তি করে দিয়েছি। এটা আপনাদের অবদান, মামাটি মানুষের অবদান। আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে আইসিডিএস, আশা, বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে। পুলিশও প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে। এবং বাঁকুড়ার মধ্যে পড়ে রঘুনাথপুর, ৭৪,০০০ কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে, যাতে ১.৫ লক্ষ ছেলে মেয়ে চাকরি পায়। এবং বর্জরাতেও করা হচ্ছে, অন্যান্য জায়গাতেও করা হচ্ছে। হাতি কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি, ৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন, আমার কোনো আপত্তি নেই, স্বাগত। আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না, যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে, যারা আজও রাস্তায় পড়ে আছে। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের ওখানে। সবাইকে আমরা রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ির প্রকল্পে ১,২০,০০০ টাকা করে দেবে বলে ৫,০০০ বাড়ির জন্য সরকার, প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে ৭ দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি ১ সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আবাস আমরাই করে দেবো, যে ১১ লক্ষ লিস্ট আমি দিয়েছি। আপনাদের আমি বলি, ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা দেবো, আমরা চাই না ভিক্ষে, নিজে পায়ে দাঁড়াবো। বাংলার ক্ষমতা আছে, ভিক্ষে চাইব না।